শুক্রবার খড়গপুরের ভবানীপুর এলাকায় চা চক্রে যোগ দিয়ে আবারও হুমকি দিলীপ ঘোষের। ভাড়াটিয়া লোক পাঠিয়ে বিক্ষোভ দেখাতে হচ্ছে, এটাই শাসক দলের অবস্থা, দাবি দিলীপের। আমি প্রদীপ বাবুকে ফোন করেছিলাম, আমার মন্ডল প্রেসিডেন্ট বসে আছে, যে আপনি আসুন, দিলীপ ঘোষের সঙ্গে এলে ফ্যাকাসে হয়ে যাবে, আসতে সাহস নেই। তো এখানে কি আর ভদ্রলোক নেই 10টা আমাকে পাঠাতে পারতো আমার সঙ্গে দেখা করতে? কাকে পাঠালে তুমি? ভাড়াটিয়া লোক, আর যারা সব জায়গায় গালাগালি খায়, গিয়ে মার খায়। তার মধ্যে একজন ছিল যে আমাদের কাউন্সিলর আছেন অনুশ্রী, তার সঙ্গে তাকেও মারতে গেছে। ভাই, এই সমাজ বিরোধীদের নিয়ে তোমরা রাজনীতি করবে? পাড়ায় পাড়ায় ঝামেলা করার রাজনীতি করলে লোক একদিন ঝাঁটা ধরবে। আমি ভবানীপুরে এসেছি, দম থাকলে আটকাও, বিক্ষোভকারীদের পাল্টা চ্যালেঞ্জ দিলীপ ঘোষের। আর রাজনীতি যে ডালপুটি হয়, কিছু লোককে টাকা দিয়ে পুষে রাখবে, গিয়ে গ্রামকে পাড়ায় পাড়ায় ঝামেলা করবে, লোক একদিন ঝাঁটা ধরবে, এই ধরনের লোকদের সাফ করে দেবে। আর তাদের ক্যারেক্টার সবাই জানে, আমি আর ওই ব্যক্তিগত ব্যাপারে যাবো না। তারা কারা, কোথায় থাকে, কার সঙ্গে থাকে, কি করে, সব চেনে ওদেরকে। ও বলেছে দিলীপ ঘোষকে আটকাবে, আসুক দেখো, আমি এসছি, আটকাও, কত দম আছে। আরে তোমার সঙ্গে ওই কটা মেয়ে ছেলে ছাড়া তো কেউ থাকেই না। ওই কটা মেয়েকে নিয়ে বিজেপিকে আটকাবে, দিলীপকে আটকাবে? দম থাকলে ভালো করে রাজনীতি করো ভদ্রলোকদের সঙ্গে, আমিও বুঝে নেব। একই সঙ্গে প্রদীপ সরকারকে সরিয়ে দেওয়া কেন হলো সেই প্রশ্ন শোনা গেল দিলীপের কণ্ঠে। আচ্ছা, প্রদীপ দা তো খুব ভালো চেয়ারম্যান, তো চেয়ারম্যান থেকে তার পার্টি থেকে সরিয়ে দিল কেন? হাত দেখে আগে করে নিয়ে কেন হয়নি? ভাই, তুমি যে এত কাজ করেছো, কেন তোমাকে সরিয়ে দিল? এত ভালো লোক, তুমি এমএলএ জিতেছিলে, পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে উপনির্বাচনে জিতে গেল, ঠিক আছে, ভালো কথা, লোক জিতিয়েছে। কিন্তু খড়গপুরের লোক বুঝে গেল যে ভুল লোককে জিতিয়েছি, পরের নির্বাচনে আবার বাড়ি পাঠিয়ে দিল। আপনি এত পপুলার লিডার, এত কাজ করেছেন, খড়গপুর লোক বোকা, বোঝে না। তবে পিছিয়ে নেই তৃণমূল, বাজার গরম করতে চাইছে বিজেপি, দাবি প্রদীপ সরকারের। শুধু তাই নয়, পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দেখুন, আমি এই ব্যাপারে একটুই বলতে হতে পারি, ওনার সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক ভালো। কেননা যখন উনি চেয়ারম্যান ছিলেন তখনও ওনাকে যাকে মিষ্টি মুখ করিয়েছিলেন, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি একজন তৃণমূল কর্মী হিসাবে এটুকুই বলতে পারি, আমাদের প্রধান রাজনৈতিক শত্রু হচ্ছে বিজেপি, তাদের আমরা 1 ইঞ্চিও জমি ছাড়বো না। আর দিলীপ ঘোষ সবসময় খড়গপুরে এসে বিভাজনের রাজনীতি করছে, খড়গপুরে বাজার গরম করার চেষ্টা করছে। আমরা তৃণমূল কংগ্রেস এটা হতে দেবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের কোনো বহিরাগত লোক দরকার না। উনি প্রথম বলেছিলেন যে তৃণমূল কর্মীদেরকে ঘর থেকে বের করে করে মারবেন, তৃণমূল কর্মীদেরকে চৌরাস্তায় মারবেন। উনি মেয়েদেরকে বাপ তুলে গালি দিচ্ছেন, মেয়েদের গলা টিপে দেবে বলেছেন, উনি মেয়েদেরকে গাড়ি থেকে চাপা দেবেন বলেছেন, উনি তৃণমূলকে কুত্তা বলেছেন। এরকম নোংরা ভাষা একজন প্রাক্তন সাংসদের কাছে তো আমরা আশা করি না। আমরা এখনও বলছি, আগেও বলছি, যদি দিলীপ ঘোষের দম থাকে, কোনো তৃণমূল কর্মীর গায়ে খড়গপুর হাত দেয়, খড়গপুর শহরে আগামী দিনে তৃণমূল উনাকে কোনো সভা করতে দেবে না।